নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, আজকে বাড়ি যাওয়ার পালা। সকালে উঠে পড়েছি, সবাই ব্রাশ করেছি, এখনো চা খাইনি, চা খাবো। তো চা হয়ে গেছে, সবাই খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। এখানে আমার দিদি উনুন জ্বালছে। কই কোথায়? আমার দিদিরা এসছে, আমরা এসছিলাম তো আগের দিন, আমরা এসছি শুক্রবার, আমার দিদি শনিবার এলো, আজকে রবিবার হয়ে গেল। না গাড়ার মারা নেই তো, গাড়াটা লাগানো আছে। তা এইদিকে দেখো, এই হচ্ছে আমার বাবান, এটা হচ্ছে আমার বাবা, আমার খোকা, এটা আমার খোকাইটা। না চুলটা ঠিক করি তারপর। আচ্ছা ওকে, দাঁড়াও, চুলটা একটু, চুলে একটু স্টাইল দাঁড়াও, এটা রেখে দিই। ওইদিকে রান্না হবে, রান্নার কাটছে। এইদিকে আমার ভাই যাচ্ছে কাজ দিতে, হচ্ছে আমার ভাই ধুনা। এ দেখ তোর মুখটা আর আমার মুখটা এই। দিদি ওইদিকে মশলা বাটতে বাটতে চলে এলো এই যে উনুনটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি একটু ডিম টোস্ট করব, তার আগে আমার দিদির মেয়ে চুলটা ভালো করে আঁচড়ে দিব। ওর চুলেতে অনেকটা জট পড়ে গেছে, ওর শরীরটা ভীষণ খারাপ, তার জন্য ও ঠিক করে নিজের শরীরের যত্ন নিতে পারেনি। আর আমার দিদি তো ওর যদি কোনো কাজ করতে হয় তো বকাটা একটু বেশিই দেয় ওকে, তাই আমি চুলটা ওকে আঁচড়ে দিলাম। এইদিকে আমার দিদি ওই যে ওই ফুলকপির বড়া হবে, ফুলকপির বড়ার জন্য ওই যে এখন ফুলকপিগুলো আমি কেটে দিয়েছিলাম, সেগুলো এখন নুন হলুদ সব কিছু দিয়ে ওই ফুলকপিটা সিদ্ধ করে নেবে, তারপর বেসন ফেটিয়ে বেসন দিয়ে ভাজা হবে। চান টান করিনি, এবার মাস্টার সাথে গেলে আমি ভাতে বসতে চান করতে বার করে দাও। উনি একবার ভুল ভাল করে রে খালি। দিদি টাকা এদিকে না গুট বড় মুটিটা নয়, ওই উনুনের কাছে, ওই উনুনটা ধরিয়ে দে না, ভাতটা বসে দি। ও সাতটা এই উনুনটা হ্যাঁ চাল চাল এত না, এত ভাতটা বসালে হবে না, ওই ওখানটা ওটা এত ভেঙে যাবে। এইটা তুই ওইটা দেখ, তুই ধরিয়ে দে, তুই ওইটাই বসা। হ্যাঁ হ্যাঁ ওইটা বেসন, হ্যাঁ ওইটা বেসন, ওইটা বেসন। তাহলে কি বেসনের কালার এমন সাদা হয়? আমিও বলছি ওইটা বেসন। ফুলকপির বড়া হবে, কিন্তু বেসনটা মাঝে কোথায় রেখে গেছে এখন তাই নিয়ে সব দেখো না হাসাহাসি চলছে। বেসনটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি এইদিকে ওই যে আলু তেল এই সমস্ত নিয়ে এসে ব্যাগে রেখে দিয়েছিল, সেগুলোই বের করছি। চালটা একটু ধুয়ে দেব। আর রান্নাটা হবে আজকে দিদি করবে, আমি করব, মা করবে, আমার ভাইয়ের বউ করবে, সবাই মিলে আজকে হাত লাগিয়েছি। তবে 3 রকম মাংস হবে আজকে। ওই যে খাসিটা হবে জামাইদের জন্য, আমার বাবা মাও খায়, আর 3টে জামাই আছে, জামাইরা খাবে, আর আমরা খাবো। আমার ভাই খাবে দেশি মুরগির মাংস, ও ওই যে পোলট্রি মুরগির মাংস খেতে চায় না। তবে আমরা আবার ওই দেশি মুরগিটাও খুব একটা ভালো খাই না, আর আমরা পোলট্রিটাই একটু বেশি পছন্দ করি, তার জন্যই সবাই সব রকম খাবে। তার জন্যে মানে কি বলো তো, আমরা তো ওই মানে দেশি মুরগি বলো বা খাসি এগুলো তো আমরা খাই না, তার জন্যই আমাদের জন্য এরকম আলাদা নিয়ে এসছে, আর আমার ভাইয়ের জন্য আলাদা, আর জামাইদের জন্য আলাদা। চলো এখন চালটা ধুয়ে নিই। সবাই মিলে গল্প করতে করতে অনেকগুলো কাজও হয়ে গেল। আবার এইদিকে রান্না হবে, আমি ওই যে পোলট্রির মাংসটা আমি করব, আর দেশিটা আমার ভাইয়ের বউ করবে, আর খাসিটা আমার মা করবে। তবে ওই মাংসটা করে নেওয়ারও আমার দিদি নিয়ে গিয়ে স্নান করাতে যেতে হবে আমাদের নিয়ে যাওয়ার জন্যে। পয়সা দিয়ে গেছে হাতে কাটা না কাটতে কাটা? না না ভালোই কেটেছে, হাতে কাটাই। তোকে দেবে বলে আমাকে দেবে বলে নিয়েছে। মা কালকে বলছিল বলে আমি বললাম, আমিও জানি না, কারণ মা বললো যে তোদের 2 বোনকে দেবে। এইটা দিয়ে দে, আমি 50 টাকা দিয়ে দেবো।
কই গো এই তো আরে আমি দিয়ে দেবো জামাইবাবু ডাকছি চিপ চলে এলে তুই 50টা দিবি হুম আমাকে দেখতে এই ডাক শুনে কা আপনাকে আমি চিনি না আমি ডাকবো কাকিমাই বলে ধরে গেছে জলটা ফেলে দিবি তো শোনাই জলটা চল যাক বাদ দাও তো কে দিয়ে গেল বলদিন এবার তাহলে ফিয়ে দিয়ে গেছে নাও তাহলে আর একটু রসুন ছাড়ি দিবি এতে একটু নুন দে। হ্যাঁ রসুন ছাড়িয়ে দেবো আর একটু কেন বলতো আগের বারে যা করলি না প্রেসারে করে দেবে প্রেসারেই দিয়েছিল ভালো নয় মানুষ কি কি দেবো বলবি তো? ভালো করে করে দিবি আর ওতে কালো জিরে, ক্যালবাটো খাবো আর ফাঁসিও খাবো আজ। কালবাটো আনতে গেছে, আবার ফাঁসিও আনতে গেছে। আমার দিদির মেয়ে এখানে বসে পড়েছে, ফুলকপির বড়াটা আজকে ওই ভাজবে বললো, তাই ও বসে পড়েছে। আর এইদিকে আমার ভাইয়ের বউ ওই যে আর একটা উনুনে ভাতটা চাপিয়ে দিল। তবে ওই বেসন দিয়ে বড়াটা হবে, আর ওই বড়াটা ও খুব সুন্দর করে, আমিও করি, তবে খুব একটা ভালো পারি না। কান্না হচ্ছে কেন রাজনন্দিনী? হ্যাঁ হ্যাঁ এ রাজনন্দিনী, পুচকুটাকে ভোলানোর জন্য এই ফুল গাছের কাছে এসে দেখো আমি দাঁড়িয়ে আছি। ওইদিকে চলো, ওই যে পকোড়াগুলো হয়ে এসছে, আর কিছুটা ভাজলেই হয়ে যাবে, তারপর হবে ডিম টোস্ট, তারপর আমি ডিম টোস্টটা করব। আর এই তো দেখো একটু ওই দিদি হিমচের শাক কেটে দিচ্ছে, ওটা হচ্ছে হিমচেটা দিয়েও হচ্ছে আজকে ওই বেসন দিয়ে বড় হবে। এইদিকে আমার ভাইয়ের বউ ওই যে খাসনি করাই যে শাক হয় না, ওই শাকটা হচ্ছে এখানে কেটে নিচ্ছে, খুব সুন্দর একদম করে শাকটা বেশ কাটতে পারে। শাকটা ভাজার পরে খেতেও দারুণ লাগে। চলো এইদিকে মাংসগুলো সব আমি আলাদা আলাদা গামলিতে সব নিয়ে নিচ্ছি, তবে এখনো মটনটা এসে পৌঁছায়নি। ভাই গেছে ওই ধুলো সিমলায় মটনটা আনতে, ও আসলে তারপর মা ওইদিকে সব মাংসগুলো এক এক করে ধুয়ে নেবে। আমি এইদিকে ডিম টোস্টটা ভেজে নিচ্ছি, আর এই তো দেখো এখানে সবাই মিলে আড্ডা মারছে। পরোটা খাবি না একটু বসে আছে থাক না বল আমারও ধোয়া তো থাক আর চিকটা মাংস সব আলুটা একসাথেই ভেজে নিচ্ছি, তারপর ওইদিকে সব আলাদা করে করে আবার ভাগ করে রেখে দেবো। মা এইদিকে ওই যে খাসির মাংস নিয়ে চলে এসছে, সব এক এক করে মাংসগুলো ধুয়ে আমাদেরকে দেবে, আমরা রান্না বসিয়ে দেব। তারপর যাব দিদির মেয়েকে স্নান করাতে। আমার মামা কিনে রেখেছে আমার দিদা হ্যাঁ ও সব ভালোবাসে তার আঙুলে দিয়েছে না আমি আঙুলে দিই আবার নুনটা খাচ্ছি তো এইটা দিয়ে খাবা সব ভালোবাসে না খা এটা না খাবে হিংচেটা বাবা গেছিল আমাদের জন্য খেজুরের গুড় আনতে, আমাদের বাড়ি যাওয়ার সময় দেবে বলে। আর এইদিকে ভাইয়ের বউ দেশি মুরগি বসিয়ে দিয়েছে, আমি ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি। এখন খিদে পেয়ে গেছে, যে একটু খেজুরের গুড় নিয়ে নিয়েছি। পরোটা রুটি সব পাইল করে আজকে সকালে টিফিনটা হবে, ঘুগনি ছিল, সবাই মিলে ভাগাভাগি করেই খাওয়া হলো। এখন এই মাংসটা চাপিয়ে দিয়েছে, একটু মশলা দেবে, আর তারপরে ওই অল্প করে জল দিয়ে, কারণ দেশি মুরগি তো একটু জল না দিলে আবার মাংসটা সিদ্ধ হবে না। আলুটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়ে মাংসটা আমি বসিয়ে দেব। তার আগে পেঁয়াজটা ভাজা করে নিই, আর আমার বরকে বলি যে একটু ভিডিও করে দিতে। এক হাতে ক্যামেরাটা ধরে আছি, তাই ঠিকঠাক করে ভিডিও বানাতে পারছি না, বারবার ওই যে হাতটা নড়ে যাচ্ছে আর ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না। পেয়েছে তো দাম ব্যাগ এটা ব্যাগ দাও না গো জামাইবাবুকে, আমাদের দামে জল আনতে যাচ্ছে। ব্যাস আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। আমি স্নান করে নিয়েছি, স্নানটা করে নিলাম আগে, তারপর যাচ্ছি দিদির মেয়েকে স্নান করাতে। কারণ আমি আগে স্নানটা করে নিলাম, কারণ ওকে শ্যাম্পু করিয়ে দেব, আর অনেকটা সময় লেগে যাবে, আমার আবার অনেকটা বেলা হয়ে যাবে স্নান করতে। তার জন্যে আমি আগে স্নানটা করে নিলাম। আর ওইদিকে মা নিজে হাতে নিজের জামাইদেরকে খাসির মাংস রান্না করে খাওয়াবে বলেই দিয়েছে, তার জন্যেই আমরা ওই দিকটায় আর ধারে কাছে গেলাম না। আমার মা ওইদিকে রান্না করছে, তবে আমি হয়তো আর দেখাতে পারবো না, কারণ আমি আবার ছাদে যাব,
আমার দিদির মেয়েকে সাথে নিয়ে স্নান করে উঠে একটু মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি, একটু গায়ে হাতেও একটু লোশন লাগিয়ে নিয়েছি, আর তারপর এখন একটু সিঁদুর পরে নিচ্ছি। আর সিঁদুরটা পরে টিপটা পরে তারপর যাব ওইদিকে। আমার দিদি স্নান করে নিয়েছে, নিয়ে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে। মেয়ে এখানকার, তোর মা বউ তোদের ওখানে, এখানের মেয়ে। কি করে কি পান করবি কর, আমি জানি না। কি বড় কান্দি ভাবলি নেই না। দিদি ওইদিকে জামা কাপড় মিলে দিচ্ছে, আমি এখানে স্নান করাবো বলে ওকে চলে এসেছি। আর দেখো স্নান করে এসে দেখছি মায়ের তো হাফ রান্না হয়েই গেছে, মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আলু তো আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটা দেখালাম। আর এখানেও স্নান করে উঠেছে, ওকে একটু খেতে দিতে হবে। ওইদিকে তো 2 রকম মাংস হয়ে গেছে, ওর মধ্যে যেটা ও ভালোবাসে সেটাই ওকে খেতে দিয়ে দিয়েছি। চলো এইদিকে দিদি বাসন মাজছে, ওই যে রান্নার বাসনগুলো যে কটা পড়েছিল। তবে এখানে আসলে আমার দিদি অনেক কাজ করে, যেগুলো আমি তার মধ্যে 2-1টা হয়তো করি, তাও আবার অনেক সময় আমি করি না। এইদিকে ওই যে পুচকোটা ঘুমাচ্ছে, একটু আদর করলাম। চলো এখানে এই যে বাবা মা তো খাওয়া দাওয়া করবে, এই বাবা মা বলছি, বাবা আর জামাইরা তো সবাই খাওয়া দাওয়া করবে, তাই এখানে চলে আসলাম ক্যামেরাটা নিয়ে। আমার দিদির ছেলে, ওকে মোবাইল হাতে না দিলে ও আবার খাবার খেতে পারে না। ওই যে ফোন ঘাঁটতে ঘাঁটতে খাচ্ছে, আর জামাইদেরকে আমার মা খেতে দিয়েছে। আমি এইদিকে বাড়ি যাব বলে সব জামাকাপড়গুলো বের করে নিয়েছি, যে কটা জামাকাপড় নিয়েছিলাম সব ভাঁজ করে এখন গুছিয়ে নিচ্ছি। মা আমাকে অনেকগুলো খাবার দেবে, ওই যে চিপস অনেক কিছুই দেবে, তো চলো সেগুলো পরে আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। আজকে তবে আর দেখাতে পারছি না মা এখান থেকে কী কী নিয়ে যাচ্ছে। ওই যে আমার পুচকুসোনা রাজনন্দিনী, মুখটা কি মিষ্টি নয়, দেখো কত সুন্দর লাগছে আমার সোনা মাটাকে। তো যাই হোক, আমরা এবার খাওয়া দাওয়া করবো। যা যা রান্না হয়েছিল সবটাই একবার তোমাদের দেখিয়ে দিলাম। আমার মা যত্ন করে একদম জামাইদেরকে খাইয়ে গুছিয়ে তারপর একদম শত লাস্টে খেয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে তোমরা।